রান্নাঘরে থাকা আমার এই বাঁশের চামচটি বেশ কিছুদিন আগেই ভেঙে গেছে, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা তৈরি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বাসায় থাকা পুরাতন একটি কার্টুন। এখান থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি কিচেন কাটিং বোর্ডের শেপ আকারে। আমার চামচের সাইজটা যেহেতু একটু ছোট হয়ে গেছে ভেঙে, তাই আমি একটু ছোট আকারে কেটে নিচ্ছি। কাগজটা কেটে নেওয়ার পরে ভাবছিলাম চামচের নিচের ভাঙা অংশটুকু যদি এর সাথে জোড়া লাগানো যায় তাহলে হয়তো এটি বেশ মজবুত হবে, কিন্তু দেখলাম সেটি করলে খারাপ লাগছে, বেশি একটা ভালো লাগছে না। তো এবার ভাবতে লাগলাম কি করা যায়। সেজন্য মেয়ের ছোটবেলার একটি বেলুন নিয়ে আসলাম। এটি আমার এই ভাঙা চামচের সাইজের সাথে বেশ মানানসই। প্রথমে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে বোর্ডটিকে কালার করে নিচ্ছি। কালারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে বেলুন এবং চামচটিকেও আমি একেবারে ন্যাচারাল অর্থাৎ বাঁশের কালারই রাখতে চাচ্ছিলাম, তাই বাদামি অ্যাক্রিলিক কালার দিয়ে দিচ্ছি। এবার একটি আঠার সাহায্যে আমি এখানে সেট করে নিব। আমাদের কিচেনে প্রধানত কি থাকে, চাল ডাল, আর কিছু থাকুক আর না থাকুক, তাই পুরাতন চালের বস্তা দিয়ে ছোট ছোট কিউট দুটি বস্তা বানিয়ে নিলাম। এবার সুপার ক্লের সাহায্যে আমি চাল ও ডাল সেট করে নেব। এই কাজটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে, চালের পরিবর্তে আমি ভাত তৈরি করে ফেলেছি। যাই হোক, আপনারা বুঝলেই হচ্ছে। তবে ডালটা কিন্তু ঠিকঠাক তৈরি করেছি। এখানে আমি মসুরের ডাল তৈরি করেছি। চাল ডাল বেলুন চামচ সবই রেডি রান্নাঘরের। এখন যেহেতু আমার রান্নাঘর আর সেখানে আমার রুলসই চলে, সেটি উল্লেখ না করলে কি হয় বলেন? তাই সুপার ক্লের সাহায্যেই আমি এখানে মাই কিচেন মাই রুলস এই লেখাটা লিখে নিচ্ছি। তবে আপনারা চাইলে অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করেও নিতে পারেন। আমারও পরবর্তীতে সেটাই মনে হচ্ছিল যে আমি যদি এখানে কালার দিয়ে পেইন্ট করে নিতাম, পাশে একটু ফুল টুলও দিতে পারতাম। যাই হোক, এর পরবর্তীতে এরকম করলে আমি কালার দিয়ে করব এটা। আর ফুলের জন্য আফসোস না করে আমি এখানে কিছু ফুলও সেট করে নিচ্ছি ক্লে দিয়ে তৈরি করে। সম্পূর্ণ কাজটা শেষ করার পরে এবার ওয়ালে ঝুলানোর জন্য পাটের রশি সেট করে নিচ্ছি। একটা পেন্সিলের সাহায্যে আমি উপরের অংশে একটি ছিদ্র করে নেব এবং সেখানেই পাটের রশিটি সেট করে নিব। তবে আপনারা চাইলে পেছন থেকেও রশিটা আঠা দিয়ে সেট করে ওয়ালে ঝুলানোর ব্যবস্থা করতে পারেন। যেহেতু নিচে আমি পাটের বস্তা দিয়েছি, তাই উপরে কিছুটা পাটের রশি সেট করে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভাঙা চামচ দিয়ে তৈরি করা কিচেনের জন্য দারুণ একটি ওয়াল হ্যাঙ্গিং? অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই, আর আমার প্রতি অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।